তুমি আমাকে আর কল করবা না। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। তুমি একটা বেকার ছেলে, আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না। আর তোমার এমন কিছুই নেই যে তুমি আমাকে সুখে রাখতে পারবে। তাই আর কখনোই আমাকে ডিস্টার্ব করবা না। তুমি আমার কাছে আজ থেকে মৃত। বাহ, কত সুন্দর করে বলে দিলে তুমি আর আমাকে কল করো না। তুমি বেকার ছেলে, তোমাকে আমার ফ্যামিলিতে মেনে নেবে না। রিলেশন করার আগে এটা মেনে Let's go. নিলে না যে আমি বেকার ছেলে? সেটা আগে ভেবে নিলে না যে আমি বেকার ছেলে? তাহলে আজ কেন ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে তুমি ছেড়ে যাচ্ছ? নাকি তোমার জীবনে নতুন কেউ এসেছে যে আমার চাইতে বেশি টাকা পয়সা ইনকাম করে? আরে তোমার জন্য তো আমি সব কিছু করতে রাজি। সেটা যদি তোমাকে ছেড়ে দেওয়ার, তাহলে তো আমি সেটা বিন্দু মাত্র পরোয়ার করবো না। কারণ তুমি যদি সুখে থাকো তাহলে আমি তোমাকে ছাড়তে প্রস্তুত। আমি হয়তো বেকার ছেলে, আমি কোনো না কোনো একদিন কাউকে খুঁজে নেব। আজ তুমি আমাকে বেকারত্বের দোহাই দিয়ে আমাকে ছেড়ে যাচ্ছ, কারণ আমি তোমার কাছে ভিক্ষা চাইলেও আমি তোমাকে পাবো না, কারণ ওই যে আমি বেকার। কিন্তু তুমি একটা কথা মনে রেখো যে এই বেকার ছেলেটা একদিন তোমার সামনে আসবে, তোমার কাছে ভিক্ষা চাইতে নয়, তোমার আফসোসের কারণ হয়ে আসবে। কারণ তখন তুমি চিন্তা করবে, সেদিন তুমি বুঝবে কি খুঁজতে যায় কি হারিয়ে ফেললে। আরে আমি নিজের জীবনের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবেসি। সবসময় আমি এটাই চাইতাম যে আমি তোমার হাত দুটো ধরে রাখছি, সেই হাত দুটো আর আমি ছাড়বো না। আজ তুমি আমাকে বেকারত্বের দোহাই দিয়ে চলে গেলে আমার কি দোষ ছিল? আমি বেকার জানা সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসেছ। আজ তুমি আজও বেকারত্বের দোহাই দিয়ে আমাকে তুমি ছেড়ে চলে গেলে, কিছু বলার নেই। শুধু এটাই বলবো, ভালো থাকুক আমার ভালোবাসা, ভালো থাকুক আমার ভালোবাসা। আমি কোনো আফসোস রাখবো না। সেদিন যদি তুমি আমাকে চাও, আমার উত্তর কি হবে জানো? ভালো থেকো তুমি, ভালো থাকুক আমার ভালোবাসা।